নমস্কার। ফেসবুক এবং ইউটিউবের আমার সমস্ত বন্ধুদের আমার ভালোবাসা জানিয়ে আমি আজকের আমার রান্নাঘরে চলে এসেছি। তো আজকের আমি রান্না করব চাউমিন। তো চাউমিন বানাতে গেলে কি কি উপকরণ দিচ্ছি আপনাদেরকে দেখিয়ে দিই। পুরো ভিডিও দেখার আপনাদের অনুরোধ থাকলো। এখানে বাড়িরই বরবটি, এই বরবটি বাড়ির, তো এই বরবটি দেব। আর এখানে নিয়েছি আমি 200 গ্রাম চাউমিনের প্যাকেট। এই 200 গ্রাম চাউমিনের প্যাকেট নিয়েছি। 3টে ডিম, 2টো বড় সাইজের, একটা বড় একটা ছোট সাইজের পেঁয়াজ, একটা আলু, কয়েকটা কাঁচা লঙ্কা দেবো। আমি সমস্ত উপকরণ কেটে আপনাদেরকে দেখাবো কি কি দিচ্ছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার সমস্ত উপকরণ কাটা হয়ে গেছে। এখানে বরবটি কেটেছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আলু কেটে নিয়েছি, আর কাঁচা লঙ্কা মাঝামাঝি করে চেলা করে নিয়েছি। এবার গ্যাসটা ধরিয়ে দিই। এখানে কড়াইটা গ্যাসের উপর বসিয়ে দিয়েছি, দিয়ে গ্যাসটা আমি ধরিয়ে নিলাম। কড়াইটা গরম হতে থাকুক। এখানে একটা গামলিতে আমি চাউমিনগুলো লম্বা প্রচণ্ড বলে আমি হাফ করে ভেঙে নিয়েছি। এখানে কড়াইটা গরম হয়ে গেছে, আমি জল দেব। চাউমিনটা প্রথমে আমি ভালো করে সিদ্ধ করে নেব, তার জন্য জল দিয়ে দিচ্ছি কড়াইতে পরিমাণ মতো। আমার আর একটু জল লাগবে, আর কিছুটা জল দিয়ে দিচ্ছি, কারণ জলের পরিমাণটা বেশি হলে চাউমিনটা জোড়াবে না, ভালো মতন মানে ছেড়ে ছেড়ে যাবে, সুন্দর হবে তখন। জলটা আমার উষ্ণ গরম হয়ে গেছে, এবার আমি চাউমিনগুলো জলে দিয়ে দেব। একটু ফুটে গেলেই নামিয়ে নেব। হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব, কারণ এটা বেশি ফোটানো যাবে না, ফুটে গেলে ঘেঁটে যাবে। এবার আমি নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন নামিয়ে নিয়েছি। এবার আমি কিছুটা সাদা তেল ওর মধ্যে দিয়ে মাখিয়ে নেব। দেখতেই পাচ্ছেন সাদা তেল মাখিয়ে নিয়েছি। আর সাদা তেল মাখানোর কারণ হচ্ছে একে অপরের সাথে না জড়িয়ে যায়, ওর জন্য সাদা তেলটা মাখানো। সুন্দর করে মাখানো হয়ে গেছে। এবার আমি কড়াইটা ধুয়ে বসিয়ে দিয়েছি, আমি সব সবজিগুলো ভেজে নেব একটা একটা করে। কড়াইতে কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি। প্রথমে আমি বরবটিটা ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, বরবটিটা ভেজে নিচ্ছি আমি। বরবটি ভাজার সময় পরিমাণ মতন বরবটির মতন লবণ দিয়ে দিচ্ছি, আর হালকা করে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন বরবটিগুলো ভাজা হয়ে এসছে, এবার আমি নামিয়ে নেব। বরবটি ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটা ভেজে নেব এই তেলে। দিয়ে দিচ্ছি আলুর মাপ মতো লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। আলু আমার ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আর কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি, 3টে ডিম ভেজে নেব। দেখতেই পাচ্ছেন 3টে ডিম আমি একটা বাটিতে করে ফাটিয়ে নিয়েছি। এই 3টে ডিম আমি ভেজে নিচ্ছি, ঝুরি করে নেব। ডিমের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি।
ডিমটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। চাউমিনটা রান্না করার জন্য আমি পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে দিয়েছি, এবার কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা করে লাল করে আমি ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর প্রয়োজন মতন হলুদের গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি চাউমিন। চাউমিনটা দিয়ে ভালো করে আমি নাড়বো। দেখতেই পাচ্ছেন চাউমিনটা আমার ভাজা ভাজা মতন হয়ে গেছে। আজকে প্রচুর ব্যাঙ ডাকছে, জানি না বর্ষা হবে, ব্যাঙ ডাকলে বলে বর্ষা হয়। ব্যাঙের ঘ্যাঙ্গর ঘ্যাঙ্গর শব্দ হচ্ছে। এবার আমি সমস্ত ভেজে রাখা উপকরণগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আমি এইভাবে নাড়িয়ে নেব। যারা তৈরি করতে পারেন না তারা আমার মতন এইভাবে তৈরি করে খাবেন বাড়িতে। এবার উপর থেকে আমি গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। চাউমিন আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে আনব। এইভাবে আপনাদের সামনে চাউমিনটা বানালাম। আপনাদের দেখে কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।